হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমি গ্রামের বাড়িতে শুট করেছি। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বারবিকিউ চিকেনের একটা রেসিপি। তাহলে আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির পিস এভাবে করে ঠিক কেটে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মুরগির পিস নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আদা ও রসুনের পেস্ট, নিয়ে নিয়েছি বারবিকিউ মশলা, নিয়ে নিয়েছি টক দই, নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিয়েছি অন্যান্য মশলাগুলো। এবার আমি শুরু করছি। প্রথমে আমি ভিনেগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিনেগারটা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন আপনারা। আমি যেহেতু শুটটা গ্রামের বাড়িতে করছি, এখানে আমি মেজারমেন্টের জিনিসগুলো এখানে নেই, এজন্য আমি এটা ঢাকনা দিয়ে মেপে এখানে ইউজ করছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, যেটা আমি ঘরে রেডি করেছি। আমি এই টক দইটা ইনস্ট্যান্ট ভাবে রেডি করে নিয়েছি, কারণ আমি এটা কোনো প্ল্যান ছিল না করার। যেহেতু আমার বাচ্চা খেতে চাইছে, তো আমি কিভাবে ইনস্ট্যান্ট এটা করতে পারি চটজলদি, এজন্য আমি শর্টকাট ভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি আমি জিরা ও ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি বারবিকিউ মশলাটা এখানে অ্যাড করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। যেহেতু সসের মধ্যে লবণ আছে, এজন্য আমি অল্প পরিমাণে লবণটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সস। আমি রান্নার রেগুলার তেল সয়াবিনটা ইউজ করছি, আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন। আমি সয়াবিনটা ইউজ করছি। এবার আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি আমি অন্যান্য পর্যায়ে। রেডি করতে জানি না গ্রামের চুলাটা কিভাবে রেডি করতে হয়, মাটির চুলা কিভাবে বানাতে হয়, এটা অলমোস্ট উনি সবগুলো বানিয়ে দিয়েছে। জাস্ট আমি রান্নাটা করব, পরবর্তীতে আমি শিখে নিব কিভাবে চুলা তৈরি করতে হয়। এটা আমি এই স্টিমটার মধ্যে অয়েলটা ব্রাশ করে নিয়েছি। এবার আমি আবারও আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি চিকেনগুলো বসিয়ে দিব। এবার তেলটা ব্রাশ করা হয়ে গেল, আমি চিকেনগুলো বসিয়ে দিচ্ছি একটা একটা করে। এ পর্যায়ে আমি আবারও মশলাগুলো একটু ব্রাশ করে দিচ্ছি। এবার আমি আবারও মশলা দিয়ে ব্রাশ করে দিচ্ছি। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। আমি বারবার উল্টে পাল্টে দিব এবং তেল ব্রাশ করে দিব। আবারও আমি মশলার তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নিব।
তৈরি হয়ে গেল আমার চিকেন বারবিকিউ। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।